প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি, কোনো টিকিট পাই না। ওখানে হয়তোবা পুলিশ কোনো সমাধান দিতেছিল, এই জন্য সবাই শুনতেছিল, আমি ওখানে দাঁড়াইছিলাম। হঠাৎ করে কোনো কারণ ছাড়া উনি আমার বাড়ি দিছে। এবারে বিপিএল ক্রিকেট নিয়ে যেন বিতর্ক থামছেই না। আসর শুরুর আগে থেকেই টিকিট নিয়ে বিক্ষোভ আন্দোলন হচ্ছে। আজ তৃতীয় দিনেও ঘটল একই ঘটনা। মিরপুর সুইমিং পুল কমপ্লেক্সের বুথে ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একদিন বিরতিতে আজ আবার মাঠে ফিরেছে বিপিএলের একাদশ আসর। দিনের প্রথম খেলায় দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়ছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগে সকাল থেকে টিকিট প্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে স্টেডিয়াম এলাকায়। মিরপুর 10 নম্বরের সুইমিং পুল কমপ্লেক্স এলাকায় পড়ে লম্বা লাইন, কিন্তু এক পর্যায়ে টিকিট নেই শুনে ক্ষুব্ধ হয় দর্শকরা। প্রথমে বাঁশের বেড়া ধাক্কাতে থাকে তারা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথ ভাঙচুর চালায়। এর কিছুক্ষণ পর টিকিট বুথে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।